চামুন্ডায় সোহা, এ কি দেখছি আমি? পুরো গ্রাম তো ধ্বংস হয়ে যাবে, তোরা কেউ বাঁচতে পারবি না। আজকে তোদের হাত কাটছে, এরপর তোদের গলা কাটবে, তোদের পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। সাধু বাবা, এর কিছু আপনি করতে পারবেন না? আমি কেন? কারো দ্বারা সম্ভব নয়। এই গ্রামে কাল ছায়া নেমে এসেছে। তোরা যদি বাঁচতে চাস এই গ্রাম থেকে পালিয়ে যা। সাধু বাবা, আমরা বাড়িঘর ছেড়ে কোথায় যাব? সেটা আমি বলতে পারবো না। তোরা যদি প্রাণে বাঁচতে চাস গ্রাম ছেড়ে পালিয়ে যা। আমারও এখানে থাকা ঠিক হবে না, আমার বিপদ হতে পারে। আমি গেলাম। সাধু তো পালিয়ে গেল, এখন আমরা কি করব? কি করবো মানে? আমরা এই গ্রামে থেকে মরবো নাকি? আমরা পালাবো। তোরা সবাই পালিয়ে যা, আমি পালাবো না। আমি এই বাপের ভিটিতেই থাকবো। ভাই ভাই, কি হলো বুড়ি, কি হলো? সাধু সাধু, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। সাধু বাবা নাই রে। দেখলি তো, শুধু আমাদের জন্য আজ এই ভালো মানুষটা মরে গেল। তোরা দেখলে থাক, আজ জমি জায়গা সব বিক্রি করি এই গ্রাম থেকে চলে যাবো। সবই ঠিক আছে ভাই, কিন্তু আমাদের এই জমি জায়গা এখন কে নেবে? একজন আছে যার কাছে গেলে আমাদের জমি জায়গাগুলো নিতে পারে। হ্যাঁ, চলো, চলো। মোড়ল সাহেব, আমার জমিটা আগে নেন। আমারটা নেন, আমারটা নেন। মোড়ল সাহেব, আমার জমিটা আগে নেন। এই থামো থামো থামো, তোমরা তো চিৎকার করো না। তোমরা যে এত জমি নাও নাও করছো, ওই গ্রামে জমি নিয়ে কাজ কি? ওই গ্রামে তো এখন কেউ থাকতেও চাইছে না। দেখেন মোড়ল মশাই, আপনি তো অনেক টাকা, একবার আমাদের পরিবারের দিকে তাকান। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে তোমাদের জমির দাম বলো। মোড়ল সাহেব, এখন তো 10 লাখ টাকা বিঘে চলছে, তাহলে আপনি বলেন কত টাকা দেবেন? দেখো, আমার জমি নেওয়ার অত ইচ্ছা নেই। তোমরা যখন এত চাপাচাপি করছো, আমি বিঘা প্রতি 1 লাখ টাকা দেবো। তোমাদের মন চাইলে আমাকে দাও, না হলে চলে যাও। মোড়ল সাহেব, 1 লাখ টাকা দিলে কি করে হবে বলুন? আর কিছু টাকা ধরে দিন না, নয়তো আমরা না খেয়ে মরে যাব। দেখো, তোমাদেরকে আমি ভালোবাসি বলে এই টাকাটা দিতে চাইছি, না হলে বর্তমানে এই জমির কোনো মূল্যই নেই।